আজকের গল্প লাল বেনারসি, কলমে কবিতা চক্রবর্তী। খুব ছোটবেলায় একমাত্র পুত্র অয়নকে রেখে তার স্কুল মাস্টার বাবা মারা যান। অয়নের বয়স তখন 8 বছর মতন। মা মৃণালিনী খুব সুন্দর গান করতেন। বাড়িতে কয়েকজনকে গান শেখাতেন। যদিও ঠাকুমার প্রবল আপত্তি ছিল মার গান গাওয়া নিয়ে, কিন্তু বাবা চাইতেন মা গান গাক। তাই বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমা আর কিছু বলেননি। তবে মাঝে মাঝে ঠেস দিয়ে কথা বলতে ছাড়তেন না। অয়ন দেখেছে বাবা মাঝে মাঝেই সন্ধেবেলা মাকে গান করতে বলতেন। কি সুন্দর গান গাইতো মা। লাল টুকটুকে শাড়ি পরে বড় একটা লাল সিঁদুরের টিপ পরে মা যখন গান গাইতো কি যে অপূর্ব লাগতো। বাবা মার মধ্যে ভীষণ মিল ছিল। মার বরাবরের প্রিয় রং লাল। যা কিছু কিনুক লাল সবার আগে পছন্দ। এক এক সময় তো বাবা হাসাহাসি করতেন অয়নের জন্য সব সময় লাল জামা কেনার জন্য, কিন্তু মার পছন্দের রং লাল। মায়ের কপাল কোনোদিন সিঁদুরের টিপ ছাড়া দেখিনি অয়ন। পায়েও সব সময় আলতা পরে থাকতো মা। অয়নের মনে আছে বাবা প্রায় বলতেন, বুঝলে বড় বউ, এবার তোমাকে ঠিক একটা লাল রঙের বেনারসি কিনে দেব পুজোর সময়। আসলে বিয়ের সময় তো বেনারসি দিতে পারিনি দুই বাড়ির লোককে। খুব সাধারণ শাড়ি পরেই মার বিয়ে হয়েছিল। তখন দুই বাড়ির অবস্থাই খুব খারাপ ছিল। মার খুব ইচ্ছে ছিল লাল একটা বেনারসি পরার, কিন্তু সেই বেনারসি আর বাবার কিনে দেওয়া হয়নি। তার আগেই বাবা চিরতরে চলে গেল পৃথিবী ছেড়ে। শুধু বাবা হারিয়ে গেলেন আমাদের থেকে। যাবার সময় মায়ের প্রিয় লাল রং, মায়ের গান সব চিরদিনের জন্য নিয়ে গেলেন। ঠাকুমার হুকুমে মাকে হালকা রঙিন পাড় দেওয়া সাদা শাড়ি পরতে হলো। বিধবা মানুষ আবার গলা ছেড়ে গান গাইবে মানে সেটাও বন্ধ হলো। নিরামিষ খেতে হতো মাকে। একাদশী করতে হতো। যে মাকে লাল টিপ ছাড়া ভাবা যেত না তাকেই সাদা শাড়ি শূন্য সিথি, টিপ ছাড়া কপাল দেখে ভীষণ কষ্ট হতো অয়নের। মাকে লুকিয়ে কাঁদতে দেখত অয়ন। হঠাৎ করেই দুজনের জীবনটা যেন রংহীন হয়ে গেল। কিন্তু কিছু বলার উপায় নেই ঠাকুমার মুখের ওপর। আর অয়ন তো কত ছোট, সব কিছু বোঝার বয়স হয়নি ঠিকই, কিন্তু এই বয়সে অনেক কিছু বুঝে গেছিল। বিশেষ করে মায়ের কষ্ট। মাকে বলতো, দেখো আমি বড় হলে তোমার সব কষ্ট ঠিক করে দেব। এরপর বাবার স্কুলেই মায়ের একটা চাকরির বন্দোবস্ত হলো। কর্ণিকের চাকরি, তাতেও প্রবল আপত্তি। কিন্তু এবার মৃণালিনী প্রতিবাদ করল। তার ছেলের জন্য তাকে কিছু তো করতেই হবে। ছেলেটাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব যে তার ওপর এখন সমস্তটাই। সে চাকরিটা করবেই মনে মনে ঠিক করে নিল। ঠাকুমা মানতে পারলেন না। অয়নদের আলাদা করে দিয়ে নিজে ছোট ছেলের কাছে থাকলেন। মা বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যেত। ফিরেও সব কাজ করতে হতো বাড়ির। তার ওপর অয়নের পড়াশোনা।
সব কিছু যাবতীয় ঘরের বাইরের কাজ মা কেমন একা হাতে সামাল দিত। মায়েদের কি খাটনি হয় না? কি করে পারে মা এত কাজ করতে? অয়ন ভাবে। শুধু যখন অয়নকে ঘুম পাড়াতো তখন মা খুব আস্তে আস্তে গান করে অয়নকে ঘুম পাড়াতো। মাকে কতদিন দেখেছে সেই সময় কাঁদতে। অয়ন জিজ্ঞাসা করত, মা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা হেসে বলতো, তুই তাড়াতাড়ি বড় হয়ে যা, আমি আর কাঁদব না। আজ অয়নের বিয়ে। অয়ন একটি কলেজের অধ্যাপক। নিজের পছন্দের পাত্রী মৌমিতার সাথেই বিয়ে হচ্ছে। মৌমিতাও ওই কলেজে অধ্যাপনা করে। খুব ভালো মেয়ে। দুই বাড়ির সবাই খুব খুশি। সারা বাড়ি যেন আনন্দে গম গম করছে। সারা বাড়িময় সানাইয়ের সুর বাজছে। এবার অয়নের গায়ে হলুদ হবে। অয়ন মাকে গিয়ে বলল, তুমি সবার আগে আমাকে হলুদ দেবে মা। মৃণালিনী আঁতকে উঠে বলল, এরকম কথা বলবি না, আমি বিধবা মানুষ, আমি বিয়ের কোনো অনুষ্ঠানেই থাকতে পারবো না। আর মাকে তো ছেলের বিয়ে দেখতে নেই। কাল বউ নিয়ে আসবি, তখন আমি দেখব। কিন্তু অয়ন কোনো কথা শুনল না। অয়নের জেদ, সে কিছুতেই মাকে ছাড়া গায়ে হলুদ ছোঁয়াবে না। সবাই অনেক করে অয়নকে বোঝালো, কিন্তু অয়নের সে একই জেদ। আর বিয়ের সময় তার মা তার পাশে বসে থাকবে, তবেই সে বিয়ে করবে, না হলে সে এ বিয়ে করবে না। সময় বয়ে চলেছে, এরপর দেরি হলে মুশকিল হবে। অয়ন ঠাঁই বসে মায়ের ঘরে। মাকে আগে তার গায়ে হলুদ ছোঁয়াতে হবে। বাধ্য হয়ে মৃণালিনী একটুখানি হলুদ আগে ছেলের কপালে ছোঁয়ালেন, তারপর গায়ে হলুদ হলো। সবাই ওর মুখ চাওয়াচাই করতে শুরু করলো, কিন্তু অয়ন সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না। মৃণালিনী নিজেকে আর সবার সামনে আনলই না, ঘরেই বসে থাকলো। জানি না আত্মীয় স্বজনরা কি ভাবছে। এরপর বিকেলে অয়ন আসলো মায়ের কাছে, হাতে একটা প্যাকেট নিয়ে। ফোনটা অন করে মায়ের সামনে ধরল অয়ন। নতুন বউয়ের সাজে সজ্জিত মৌমিতা দেখা দিল ফোনের স্ক্রিনে। মৌ বলল, আন্টি, তুমি কিন্তু আজ আসবে আমাদের বিয়েতে। তোমাকে ছাড়া আমরা কিন্তু বিয়ে করব না। আর অয়নের হাতে যে প্যাকেটটা আছে তাতে একটা শাড়ি আছে, আমরা দুজনে মিলে কিনেছি। তুমি সেই শাড়িটা পরে আজ আসবে আমাদের বিয়েতে। আমি অপেক্ষায় থাকলাম কিন্তু। অয়ন প্যাকেটটা থেকে একটা শাড়ি বের করলো, লাল পাড় সাদা বেনারসি শাড়ি। বলল, আজ তুমি এই শাড়িটা পরে আমার সাথে যাবে মা। আমার পাশে বসে তুমি আমার বিয়ে দেখবে। কোনো নিয়ম আমি মানি না, আমি শুধু আমার মাকে জানি, যে আমাকে আজ এই অবধি এনেছে। সে না থাকলে আমি কোথায় থাকতাম আজকে? এখনই তুমি এটা পরে নাও। দুই হাত ছিটকে গেল মৃণালিনী। এ কিছুতেই হতে পারে না, আমি বিধবা মানুষ, আমি লাল পরি না, আমাদের লাল পরতে নেই। আমি কিছুতেই পরবো না, পারবো না এটা পরতে। লোকে কি বলবে? সবাই হাসাহাসি করবে।
অয়ন মাকে শান্ত করে বলল, আর কতদিন লোকের ইচ্ছেকে দাম দেবে? নিজের সব কিছু বিসর্জন দিয়ে? তুমি কি চাও না বাবার ইচ্ছে আমি পূর্ণ করি? বাবা ওপর থেকে দেখে আজ কত খুশি হবে তোমাকে লাল বেনারসিতে দেখে। তুমি না করো না মা। আমি চাই তুমি তোমার ভালো লাগাগুলো নিয়ে খুব সুন্দরভাবে বাঁচো। এখন আমি বড় হয়েছি, তোমার ভালো লাগা দেখার দায়িত্ব এখন আমার। মৌ আর আমি দুজনেই প্ল্যান করেছি এটা। ওর বাবা মাও এতে খুব খুশি। তোমার কোনো লজ্জা নেই, আমি তোমার সাথে আছি। অয়ন আর মৌয়ের বিয়ে হচ্ছে। পাশে একটা চেয়ারে বসে আছে মৃণালিনী। পরনে সেই লাল পাড় সাদা বেনারসি, আর তার চোখে আনন্দের অশ্রু। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।